জীবন্ত কবর। শীতকাল ছিল। রাতের শেষ প্রহরে যখন শিশির বিন্দুগুলো ঘাসের ডগায় মুক্তোর মতো ঝলমল করত, তখন শহরের সবচেয়ে উঁচু অট্টালিকার অ্যাপার্টমেন্টে ঘুম ভাঙত ইমরানের। ইমরান এক সফল স্থপতি, যার হাতে নকশা হয়েছে শহরের আধুনিকতম ভবনগুলো। তার জীবন ছিল পরিপাটি, নিখুঁত এবং নিঃশব্দে শূন্য। ইমরান নিয়মিত জিমে যেত, দামি গাড়ি চালাত আর সাফল্যের শিখরে বসে মানুষের প্রশংসা কুড়াত। কিন্তু এই সব কিছুর মাঝে সে যেন নিজের ভেতরেই এক হিমশীতল নীরবতা অনুভব করত। তার জীবন ছিল দ্রুত গতির, কিন্তু তার কল্ব, হৃদয় ছিল স্থির, নিথর। একদিন গভীর রাতে খবর এলো ইমরানের প্রিয় শিক্ষক মৌলানা শফি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইমরান ছুটে গেল সেখানে। মৌলানা শফির নিথর দেহ দেখে শত শত মানুষ কান্নায় ভেঙে পড়ল। তাদের শোক ছিল খাঁটি, অশ্রু ছিল উষ্ণ। ইমরান নিজেও ব্যথিত হল, চোখের কোণে জল জমল। তার মনে হল পৃথিবীতে একজন ভালো মানুষ কমে গেল। জানাজার বিশাল ভিড়ে দাঁড়িয়ে যখন সবাই আল্লাহু আকবার বলছিল, তখন ইমাম সাহেবের একটি কথা ইমরানের কানে এসে বিঁধল। আমরা এক মৃত মানুষকে বিদায় দিচ্ছি। আমরা তার দেহের মৃত্যুতে ব্যথিত, কিন্তু হায়, যারা কল্বকে মেরে ফেলেছে, যারা জীবিত থেকেও আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়ে নিজেদের ভেতরটাকে একটি জীবন্ত কবরে পরিণত করেছে, তাদের জন্য আমাদের কোনো আফসোস নেই। কথাগুলো শুনে ইমরানের ভেতরটা কেঁপে উঠল। সে মাথা নিচু করল। মৌলানার সেই কথা যেন এক ধারালো ছুরির মতো ইমরানের ভেতরের শূন্যতাকে চিড়ে দিল। সে বুঝতে পারল, সাদিকের দেহ মরেছিল, তাতে সবাই কেঁদেছে, কিন্তু তার নিজের ভেতরের কল্বটা তো আরও বহু আগেই মরে গিয়েছে। কখন মরল? যখন প্রথমবার মায়ের কষ্ট দেখেও সে মুখ ফিরিয়ে নিয়েছিল। কখন মরল? যখন শেষবার আল্লাহর নাম শোনার পরেও সে ফোনটা হাতে তুলে নিয়েছিল, জিকিরের দিকে মন দেয়নি। কখন মরল? যখন রাতভর কাজ শেষে আরামের ঘুমকে ইবাদতের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল। তার তাজা দেহের ভেতরে সে বয়ে বেড়াচ্ছিল এক শীতল, অসাড় কল্ব। সে হাঁটছে, কথা বলছে, হাসছে, কিন্তু তার ভেতরের আসল মানুষটি মরে গেছে। সে ছিল যেন একটি চলন্ত কঙ্কাল, যার ভেতরে কোনো আলো নেই। সে তখন উপলব্ধি করল, আমি এক তাজা দেহের ভেতরে থাকা মরা কল্বের বাহক। আমি জীবিত নই, আমি কেবল হেঁটে চলা একটি জীবন্ত কবর। সেই রাতে ঘরে ফিরে ইমরান আর ঘুমাতে পারল না। সে মেঝেতে বসে পড়ল। সে তার জীবনের জিকিরহীন দিনগুলোর কথা ভাবল। প্রতিটি গাফেল মুহূর্ত যেন কল্বের ওপর পড়া এক একটি শীতল বরফখণ্ড। সে গুনগুন করে জিকির শুরু করল। প্রথমে মন চাইছিল না, শব্দগুলো আসছিল শুধু ঠোঁট থেকে, কিন্তু সে থামল না। সে জানত, জীবন্ত কবরকে পুনরুজ্জীবিত করতে হলে জিকির নামক রূহ এর খাদ্য দিতেই হবে। দিনের পর দিন কর্মব্যস্ততার মাঝেও সে তার কল্বে আল্লাহর নামকে লুকিয়ে রাখল। সেই নীরব জিকিরের ফলস্বরূপ ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তার মৃত কল্ব যেন শ্বাস নিতে শুরু করল। যখন তার কল্ব আবার জীবিত হল, তখন সে দেখতে পেল আশেপাশের মানুষের প্রতি তার করুণা জন্মাল। সামান্যতম পাপ কাজ করতেও তার ভেতরে তীব্র ঘৃণা জন্ম নিল। ইবাদতে এক অনাবিল প্রশান্তি অনুভব করতে লাগল, যা পূর্বে কখনো পায়নি। ইমরান এখন সফল স্থপতি বটে, কিন্তু তার আসল পরিচয় সে একজন জীবন্ত কল্বের অধিকারী মানুষ। এখন সে দেহের মৃত্যুতে কাঁদে না। যখন সে দেখে তার কোনো বন্ধু কেবল পার্থিব মোহে ডুবে আছে, যখন সে দেখে কেউ জিকিরবিহীন জীবনযাপন করছে, তখনই তার মন ব্যথিত হয়। সে জানে এই মানুষগুলো আফসোসের পাত্র, কারণ তারা জানেই না যে একদিন তাদের তাজা দেহ যখন মাটিতে রাখা হবে, তখন তাদের কল্বটা সেই দেহের আগেই মরে গিয়েছে। আর এভাবেই ইমরান প্রতিটি নিঃশ্বাসকে আল্লাহর জিকিরের মাধ্যমে তার কল্বের জীবনী শক্তি হিসাবে ব্যবহার করে চলেছে। সে আর কোনো দিন তার কল্বকে মরা কল্বের জীবন্ত কবর বানাতে চায় না।